সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আজকে আমি একটু রেগে যাই বা যদি কোনো খারাপ কথা মুখ দিয়ে হয়তো বেরোবে না, তবুও যদি বেরিয়ে যায় তবে সকলে আমাকে ক্ষমা করো। আমি এরকম কখনোই করতে চাই না। তবে আজকের ভিডিওটা এতটা জ্বলন্ত ভিডিও, যেখানে ভিডিওতে সেই লেভেলেরই কথা বলতে হবে যে লেভেলের কথা বলে আমাদেরকে গতকালকে ভিডিও প্রেজেন্ট করেছে হচ্ছে হটকারী ম্যাডাম। যদি আমার কোনো রকম ব্যবহারে তোমরা খারাপ লাগে তোমাদের, তাহলে আমি ক্ষমা চাইছি আগের থেকে। তো এই ভিডিওটা গতকাল রাত্রেই আমি করতাম, কিন্তু গতকাল রাত্রে কি বলতো, সন্ধ্যা থেকে ছেলেকে পড়াই, তো ছোট ছেলেকে আমি পড়াই আর বড় ছেলেকে আমার বরমশাই পড়াই। তো কালকে খুব ডিস্টার্ব করছিল ছোট ছেলে, মানে কোনো রকম ভাবে ও পড়তে চাইছিল না মানে পড়বে কিন্তু ওর ঘুম এসে যাচ্ছিল। তো সেক্ষেত্রে ওকে অনেক কষ্ট করে আমাকে পড়াতে হয়েছে। তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর মানে পড়ানোর শেষে বাবানের কথা হচ্ছে যে একদান বা দুদান লুডু খেলবো, তা দুদানের লুডুতেই ও হেরে গেছে বলে আবার ৩য় নম্বর দান খেলতে হয়েছে, বুঝতে পেরেছো? তাই আর ভিডিওটা বানাতে পারিনি। চলো বেশি বকবক না করে ভিডিওর মধ্যে ঢোকা যাক। গতকালকে একটা ভিডিও প্রেজেন্ট করা হয়েছে হটকারী ম্যাডামের চ্যানেল থেকে। হটকারী ম্যাডাম নিজে ভিডিওটা প্রেজেন্ট করেছে। সেখানে হচ্ছে ভিউয়ার্সদের উপরে চোখ রাঙিয়েছে। কথা হচ্ছে যে তুমি খাও কিসের দ্বারা? ভিউয়ার্সদের দ্বারা, তাই তো? হ্যাঁ, তুমি ভিডিও প্রেজেন্ট করো, কিন্তু সেই ভিডিও যদি ভিউয়ার্সরা না দেখে সেই ভিডিও প্রেজেন্ট করার মানে কি থাকবে, তাই না? এবার বলবে তুমি বিজনেস করো। বিজনেসে যে জিনিস প্রোডাক্টটা তোমার সেল হয়, সেই সেলটা যে কেনে, সেই কেনেটা কে, তাই না? সেই যে প্রোডাক্টটা কে কেনে? ভিউয়ার্সরা কেনে, কারণ তুমি চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও সেল করো, তাই তো? চ্যানেলের মাধ্যমে তুমি তোমার প্রোডাক্ট সেল করো, ঠিক বললাম তো? আমার ক্ষেত্রে আমি আলাদা, আমি একটা গ্রামে প্রোডাক্ট সেল করি, ঠিক আছে? এবার সেই গ্রামের মানুষটা না, আমি এখান থেকে ধরো 18 কিলোমিটার প্রায় দূর, আমি কিন্তু প্রত্যেক রবিবার বরের বাইকে যাই। তেলের একটা খরচা আছে, তবুও মানুষ আজকে দেবো না, সামনের সপ্তাহে দেবো, তবু আমি কোনো রকম রাগ দেখিয়ে কোনো কথা বলি না। ঠান্ডা মাথায় বলি, দেখো তোমরা বোঝো, আমার মা যখন থাকতো আমার মার তো আর তেলের খরচা লাগতো না, মা এসে নিয়ে যেত। কিন্তু আমার কথা হচ্ছে আমি এত দূর থেকে আসি, তোমরা একটু রবিবার রেখে দেবে টাকা, এইভাবে কথা বলতে সময় এই কথাটা বলি যে খরিদ্দার হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী। তো তুমি কিভাবে তোমার লক্ষ্মী যারা তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ দিচ্ছে, যারা তোমার যেটুকু দিক, তোমার দোষে তোমার ভিউয়ার্সরা সরে গেছে, ঠিক আছে হটকারী ম্যাডাম? তোমার দোষে। আমিও একজন ভিউয়ার্স তোমার, এখন দেখি কন্টেন্টের জন্য, কিন্তু এর আগে দেখতাম ভালোবেসে, কারণ তোমার ভিডিও আমার ভালো লাগতো। তোমার দোষে, তোমার অত্যাধিক লোভের জন্য ভিউয়ার্সরা তোমার থেকে সরে গেছে। ভিউয়ার্সরা বলবে না, কোথায় দেখেছো সরকারি চাকরি যে করে, সরকারি চাকরি যে মানে ছেলেটা করে বা যে মেয়েটা করে, তার উপরে যে হেড আছে তার কথাও শুনতে হয়, আর যে হেড থাকে তাকে সরকারের কথা শুনতে হয়। অতএব সরকারি চাকরিতেও না মুখ শুনতে হয়, চোখ রাঙানি শুনতে হয়, বুঝতে পেরেছো? কাজে এদিক থেকে ওদিক হলে, আমার বর যদি ডেঙ্গু রিপোর্ট আজকের পরে কালকে পাঠায়, তো আমার বরকে শুনতে হবে, বুঝতে পেরেছো? কি ভাবো, কোথায় চাপ নেই, কোথায় চাপ নেই? তোমার কথা অনুযায়ী কি পরিশ্রম করছি, তোর পরিশ্রম কেউ পরিশ্রম করে না। তুমি পরিশ্রম করছো কিসের জন্যে? পয়সার জন্যে, বুঝতে পেরেছো? ভিডিও প্রেজেন্ট করছো পয়সার জন্যে, লাইভ 2 থেকে 3টে করছো, শর্ট ভিডিও করছো, সব পয়সার জন্যে। আমি বলেছিলাম না বন্ধুরা, যে এই কাকিমাকে নিয়ে এসেছে শুধুমাত্র এই যে পুজোর সময় বারবার লাইভ করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, ভাজ করতে হবে, অর্ডার নিতে হবে, সেই জন্য এই কাকিমাকে নিয়ে এসেছে রান্না বান্না সবকিছু করার জন্য। এই যে শেষ হয়ে যাবে, এই সমস্ত ভাইফোঁটা পর্যন্ত চলবে, তারপরে যেই শেষ হয়ে যাবে ব্যাস কাকিমাও ওখান থেকে বিদায় নেবে, বুঝতে পেরেছো? বারবার একটা কথা বলে যাও যে আমি পরিশ্রম করি। যে সমস্ত ভিউয়ার্সরা তোমাকে দেখছে না, তারাও পরিশ্রম করে, হাড় ভাঙা খাটুনি কাটে, তারপরেও তোমার ভিডিও কেন দেখে? তোমার 2 পয়সা হবে, আর তোমার লাইফস্টাইলটা তারা দেখছে এবং 2 পয়সা হবে তাতে তোমার, বুঝতে পেরেছো? তারা উপরন্তু বেশি পরিশ্রম করছে, বুঝতে পেরেছো? তুমি কটা মানুষের ভিডিও দেখো বলো, কটা মানুষের কে উপকার করো? যাচ্ছে তাই 8-9 বছর কি এমনি সংসার করে নিয়েছে, 8-9 বছর কি এমনি কিছুই করে
পারোনি? কি করতে পেরেছো 8-9 বছরে? ইউটিউবে আসার আগে অব্দি তুমি কি করতে পেরেছো? নিজের বাচ্চাটাকে ভালো করে চিকিৎসা করাতে পারতে না। কোথা থেকে চিকিৎসা করছো? বলো 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 বলো, কোথা থেকে চিকিৎসা করছো? এই ভিউয়ার্সদের জন্য। আর এই ভিউয়ার্সরা দুটো কথা বললে তোমার বড্ড গায়ে জ্বালা ধরে যায়। জানো বেসরকারি জায়গায় কিরকম চাপ থাকে, বেসরকারি জায়গায় কি লেভেলের খাটনি থাকে জানো? জানো ডেলি প্যাসেঞ্জারি, এই বনগা লোকালে একদিন ডেলি প্যাসেঞ্জারি করে দেখো তো কিরকম। বনগা লোকাল কেন, যে কোনো লোকাল ট্রেনে যারা হকারি করে, যারা ওই যে কাঁধে ওই যে ছোলা ওগুলো নিয়ে মানে বিক্রি করে, তাদের দেখেছো পিঠটা কুঁজো হয়ে যায়, তাদের এই ঘাড়ে কি লেভেলের ভার থাকে জানো? তুমি আমাদেরকে শেখাতে এসো না, বিশেষ করে আমাকে তো শেখাতে এসোই না। ভিডিও করা, তার উপরে হচ্ছে এই যে জামা কাপড়ের বিজনেস করা, কতটা খাটনি আমাকে শেখাতে এসো না। আর কতটা প্রফিট আমি সেটা খুব ভালো করে জানি, ঠিক আছে? তুমি বললে কি, তুমি নিজে বলেছো গতকালকের ভিডিওতে 20,000 টাকা পার ডে তোমার নাইটি সেল হয়। নাইটির কথাটা আমি বলেছিলাম যে ওইসব শাড়ি টাড়ি না করে নাইটি সবসময় সেল হয়, তো নাইটির দিকে বেশি ঝোঁক দাও। তো নাইটিতে 50 টাকা তোমার শিপিং চার্জ বাদ দিয়ে যদি 200 টাকায় 50 টাকা লাভ হয়, তাহলে বন্ধুরা তোমরা একটু ক্যালকুলেশন করে বলো 20,000 টাকা পার ডে সেল হলে, নাইটি সেল হচ্ছে 20,000 টাকায়, তাহলে 20,000 টাকা পার ডে নাইটি সেল হলে 50 টাকা করে যদি 200 টাকায় লাভ হয়, তাহলে কত টাকা পার ডে ও লাভ্যাংশ তুলছে নাইটির থেকে তোমরা হিসেব করো। এই যে জ্বলুনিটা দেখিয়েছে না তোমাদের উপরে, চোখ রাঙানিটা দেখিয়েছে, সেটা পুরোটাই হচ্ছে এই টাকার গরমে। এক তো সে তোমাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রেখে মানে মোটা অঙ্ক করছে, বুঝতে পেরেছো? কারণ একটা টাকা যদি তুমি মোটা অ্যামাউন্ট যদি তুমি ব্যাংকে রাখো, তার একটা ইন্টারেস্ট আছে। বিগত 5 মাস ধরে সেই টাকার ইন্টারেস্ট পাচ্ছে, তার সাথে সাথে বিজনেসের লাভাংশ, তাছাড়া ওর হচ্ছে ইউটিউবে যা আসুক, যত সামান্য আসুক, $150 আসুক, আসছে তো সেটা ইনকাম, তাই এই চোখ রাঙাচ্ছে, বুঝতে পেরেছো? কাদের উপরে চোখ রাঙাও? যেখানে তোমার বিজনেস থেকে শুরু করে তোমার মানে মুখের ভাত পুরোটাই ভিউয়ার্সদের উপর নির্ভরশীল। ভিউয়ার্সরা বলবে না? আমি নিজে বলেছি তোমার বাচ্চাটার কথা ভেবে। তুমি কেন দেখিয়েছিলে অতগুলো সাপের বাচ্চা তোমার ঘরে, ওই ঘরে? তাহলে বলবো না যে ওই সাপগুলো কোথায় গেল? তুমি তো নিজেই বলেছো যে একটাকে দেখতে পাচ্ছি, আর আরগুলো কোথায় গেল কে জানি। বলবো না? যা প্রেজেন্ট করবে তাই বলবো। আমরা কি দেখতে গেছি তোমার ওই ঘরে সাপ আছে কিনা? তুমি নিজে ভিডিওতে কন্টেন্টের জন্য দেখিয়েছো। এখন বলতে গেলে বড্ড জ্বালা। কোন কাজটা সুষ্ঠুভাবে করেছো? তুমি ওই খামার বাড়িতে যে কাজগুলো করেছো সেগুলো আগের থেকে ভেবে চিন্তে করতে পারোনি করতে? সেই খামার বাড়িতে কত টাকা তুমি লস খেয়েছো বলো তো? হাতে গুনে বলো কত টাকা লস খেয়েছো। ভিউয়ার্সদের দেখাবে, ভিউয়ার্সরা প্রশ্ন করলেই তুমি চোখ রাঙাবে? কোন মানে ব্লগারটা আছে তোমার মতো চোখ রাঙায়? তোমার বাচ্চাটার কথা ভেবে যখন লাখ লাখ টাকা ভিউয়ার্সরা দিয়েছিল তখন বেশ ভালো লেগেছিল না? তখন খুব ভালো লেগেছিল। এখন ভিউয়ার্সরা দুটো মানে কমেন্ট করলে তাদের উপরে যাতা কথা বলছো। বারবার তুমি কেন বলো যে পরিশ্রম? কাকে শেখাচ্ছ পরিশ্রম? সমস্ত মানুষ পরিশ্রম করে, আর তুমি কি এমন পরিশ্রম করো? যাও মাঠে, এই যে আমাদের গ্রামে দেখি তো বউরাও পর্যন্ত মাঠে গিয়ে ওই টাটকা পোড়া রোদ্দুরে ওই চাষাবাদ করে দেখো তো, দেখো করে, তারপরে বুঝতে পারবে যে কষ্ট কাকে বলে। সামান্য ঘর ঝাড় দিয়ে ঘর মোছাতে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছো তো, এখন ভিউয়ার্সরা সেটা দেখছে না, তাই তোমার গরম হয়ে যাচ্ছে। আর সাথে সাথে আরেকটা গরম আছে, ভিউয়ার্সদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছো, সেখান থেকে একটা মোটা অ্যামাউন্ট পাচ্ছ, আর তার সাথে সাথে পার ডে 20,000 টাকার ওই যে নাইটি সেল হচ্ছে। তো 200 টাকায় যদি 50 টাকা হয়, ভিউয়ার্সরা তোমরা ক্যালকুলেট করে দেখো যে 20,000 টাকায় কত টাকা ওর লাভ্যাংশ তুলছে। ভিউয়ার্সদের উপর চোখ রাঙাচ্ছ কোথা থেকে? সবাই পরিশ্রম করি, আমরা সবাই পরিশ্রম করি। কাকে দেখাচ্ছে পরিশ্রম? তুমি জানো পরিশ্রম কাকে বলে? তুমি জানো মানসিক চাপ কাকে বলে? একটা সরকারি চাকরি যারা করে তাদের যে লেভেলের মানসিক চাপ হয় না, তার থেকে 1000 গুণ বেশি আমার মনে হয় যে ওই বেসরকারি যে করে তার একটা চাপ থাকে। কারণ সরকারি চাকরিতে চাপ থাকে, কিন্তু তবু একটা মনে ভরসা থাকে যে ঠিক আছে আমি কোনো রকম ভাবে ছাঁটাই হব না। কিন্তু যারা বেসরকারি চাকরি করে তারা ছাঁটাই হওয়ার ভয় থাকে, বুঝতে পেরেছো? রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারে না, চাপ দেখাচ্ছে। বাচ্চাটাকে কতক্ষণ পড়াতে বসাও বলো তো? কতক্ষণ পড়াতে বসাও? আমি বলেছি বলে কালকের ভিডিওতে দেখছি বারবার পড়তে বসো, তোমার বড় বলছো, তুমিও বলছো বাচ্চাকে পড়তে বসো, বললেই পড়তে বসে? কখনো বসে? তার পাশে বসতে হয়, জানো সেটা? সারাক্ষণ কন্টেন্টের পিছনে ছুটছে, কত দিকে কাজ করবে? তুমি বলছো না কন্টেন্ট নিয়ে এখন
ভাবতে পারছে না, ভাববে কি করে? তাহলে বাচ্চাকে নিয়ে কখন ভাবছো? আমরা তো কোনো কিছু দেখছি না যে তুমি বাচ্চাকে নিয়ে ভাবছো। বাচ্চাকে নিয়ে পড়াতে বসো না, এখন দুটো দুটো করে লাইভ করছো। মানুষের একটা শরীর, ঠিক আছে, এটাকে শরীর বলে। এর অত্যাধিক চাপ দেওয়া যায় না, চাপ দিলে ওই মাথা ঘুরে ওরকম পড়ে থাকতে হবে। ভিউয়ার্সদের উপরে কি চোখ রাঙাচ্ছে রে বাবা? কোথা থেকে এত চোখ রাঙানি পাও গো? হ্যাঁ, সাহস? ভিউয়ার্সদের টাকায় খাচ্ছ, ভিউয়ার্সদের টাকায় পড়ছো, ভিউয়ার্সদের টাকায় লাক্সারিয়াস লাইফ লিড করছো, অথচ ভিউয়ার্সদের উপরে চোখ রাঙাচ্ছ। এখন দেখতে পেয়েছো বন্ধুরা, একটার পর একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ। কোথায় ছিল এতগুলো ব্লাউজ? এখন হবে তো, কারণ একটা মোটা অ্যামাউন্ট আছে, সেখান থেকে তো ঢুকছে, ইন্টারেস্ট ঢুকছে। আসল টাকা হাত না দিলেও ইন্টারেস্টটা ঢুকছে। তোমরা বলছো কত বুদ্ধি করে বের করেছি বলো তো, যে এই ঘরে আমরা থাকবো আর ওই ঘরে প্রোডাক্ট থাকবে, মানে পাকা ঘরে প্রোডাক্ট থাকবে। কত বুদ্ধি করে, এই যে এখন যদি একটা দোকান নিতাম তাহলে কত টাকা ইনভেস্ট করতে হতো। শোনো, তুমি যেদিনকে গেছিলে না ওই ফ্ল্যাট দেখতে আর ওই দোকান দেখতে, সেদিনকেই বলে দিয়েছি ভিউয়ার্সদের, জানি না কজন ভিউয়ার্স সেটা মনে রেখেছে, সেদিনই বলে দিয়েছিলাম যে তোমার মতো ওই ঢেকি শাক কুড়িয়ে আর ওই কচুর পাতা কুড়িয়ে পুকুরের থেকে মাছ ধরে যে খাওয়ার পাবলিক, সে 10,000 টাকা ইনভেস্ট করবে পার মান্থ, এই কি বলে বাড়ি ভাড়া দেবে, তারপরে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে পড়াবে, কখনো না। তার উপরে আবার দোকান ভাড়া আলাদা, কখনো করবে না। বুদ্ধি, ওটা তোমার আগের থেকেই প্ল্যান ছিল, ওটা জাস্ট টাইটেল আর থাম্বনেল। যেহেতু এখন আমাদের টিনা এই ফ্ল্যাট করে প্রচুর ভিউজ পাচ্ছিল, সেই সময় পাচ্ছিল তো, সেই সময় দেখবে টিনা ওই সবে মাত্র ঘরে ঢুকেছিল, বুঝতে পেরেছো, ওই ফ্ল্যাটে। তো সেই সময় প্রচুর ভিউজ পাচ্ছিল, তাছাড়া মৌও যাচ্ছিল ফ্ল্যাটে, সেই নিয়ে প্রচুর ভিউজ পাচ্ছিল, এও সেই ফ্ল্যাট নিয়ে চলে এসেছি, বুঝতে পেরেছো? তোমাকে সেই সময় আমি বলে দিয়েছিলাম যে তুমি কোনোদিনই যাবে না। প্ল্যান দেখাচ্ছে। এখন কেন করছো? বলছে কি যে এখানে আমরা সারাদিন থাকি নাকি, তাহলে এই ঘরে আসলে কেন? এই ঘরে আসলে কেন? কত প্রোডাক্টের কত জিনিসপত্র। আমি তো মানে দেখলাম যে আলমারি যেটা কিনেছে, নতুন যে আলমারি, বিজনেসের জন্য যে নতুন আলমারি কিনেছে, সেই আলমারিতেই কিন্তু সমস্ত মালপত্র ধরে গেছে। তো আদার্স কোনো জিনিসপত্র তেমন যে তার জন্য ঘর একবারে ফাঁকা করে এই ঘরে আসতে হবে, এরকম কোনো তো আমি বুঝলাম না কিছু। আর খাটের উপরে বসে বসেও, মানে পাকা ঘরের খাটের উপরে বসে বসেও কিন্তু লাইভ করা যায়। আর এখানে প্রশ্নটা পাকা ঘর আর টিনের ঘর নয়, এখানে ভিউয়ার্সদের একটাই প্রশ্ন এবং আমারও একটাই প্রশ্ন, যেখানে এতগুলো সাপের বাচ্চা দেখা গেছে, ধাড়ি সাপও আছে, মানে মা সাপটাও আছে, সেখানে কি হিসাবে তোমরা ওই ঘরে শিফট হলে? একটা বাচ্চার রয়েছে, সেখানে বাচ্চাটা ওখানে বসে বসে পড়ছে, তুমি এইদিকে মনসা পুজোর জন্য দুধ কালা দিচ্ছ, এই সমস্ত কাজকর্ম করছো, তুমি কি হিসাবে বাচ্চাটাকে ওখানে রেখে এইখানে মানে নিশ্চিন্তে রয়েছো? এটাই হলো ভিউয়ার্সদের প্রশ্ন এবং আমাদেরও প্রশ্ন। টিনের ঘরে মানুষ থাকে না, প্রচুর ব্লগার আছে যারা টিনের ঘরে ব্লগ করে এবং দেখতেও সুন্দর লাগে। সবার কি পাকা ঘর আছে? এখানে টিনের ঘর আর পাকা ঘর না, পুরো উল্টো বুঝে মানে রাগ প্রকাশ করলো। এত রাগ দেখাও কি করে? যদি একটা ভিউয়ার্স যদি তোমার লাইভ না দেখে, তুমি কোথায় সেল করবে? কোথায় সেল করবে? শোনো, বেশি চোখ রাঙানি দেখিও না। আমিও একজন ভিউয়ার্স ছিলাম তোমার, এখন কন্টেন্টের জন্য দেখি। প্রচুর ভিউয়ার্স তার দৈনন্দিন কাজকর্ম সেরে তোমার ভিডিও দেখে। আমি ভিডিও বানাবো, তোমরা দেখবে কেন? কেন ভিউয়ার্সরা কি কোনো মানে লিখিত দিয়েছে নাকি যে তোমার ভিডিও দেখতেই হবে? তাহলে তোমার ভিউজ কোথায় গেল? ও, কন্টেন্ট নিয়ে এখন ভাবতে পারছো না, তাই ভিউজ নেই। সত্যি কি তাই? নিজের মনকে প্রশ্ন করো তো, আর ভিউয়ার্সদেরকে একটু প্রশ্ন লিখে দিও যে বন্ধুরা আমার ভিডিওতে এখন কি কমতি আছে যার জন্য তোমরা আমাকে দেখছো না। ভিউয়ার্সরা জবাব দিয়ে দেবে। অহংকার ভালো নয়, অহংকার হলে তার পতন নিশ্চিত। বলেছিলে না, খামার বাড়িতে যদি কেউ দেখতে আসো আমাকে, আমার সাথে মিট করতে আসো, তাহলে রবিবার আসবে বন্ধুরা, রবিবার, ঠিক আছে? আর অন্য কোনো দিন আসলে আমি তোমাদের সাথে দেখা করব না। মনে আছে? মনে আছে? অহংকার করেছিলে, ব্যাস হুশ। এখন আবার অহংকার করছো না তোমার প্রোডাক্ট নিয়ে, দেখো কতদিন চালাতে পারো। শোনো, কোনো জিনিসকে শুরু করা যায় 5 মাস, 10 মাস, তারপরে 1 বছর, 1.5 বছর, 2 বছর, কন্টিনিউ চালাও না 5 বছর,
তখন বুঝতে পারবি। এই এখন সেল হচ্ছে তো, এরপরে কিন্তু ভাইফোঁটা পর্যন্ত সেল হবে, তারপরে কিন্তু সেল হবে না, ঠিক আছে? আবার সেই পয়লা বৈশাখ, এর মধ্যে নাইটি টুকটাক হবে, কিন্তু যে টুকটাক হবে সেই টুকটাকে তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, বুঝতে পেরেছো? চলো, অভিজ্ঞতা আছে 2018, 19, 20, 21, 22, 23, 24, 7 বছরের অভিজ্ঞতা রানিং চলছে, বুঝতে পেরেছো? ধৈর্য, আমি আগেও বলেছি এখনো বলছি, বিজনেস মানে হচ্ছে ধৈর্য। যে ধৈর্য ধরতে পারবে তার সাকসেস হবেই। কিন্তু ওই যে কাল 20,000 হলো, আজ 20 টাকা হলো, তাতে যে ওই যে ধৈর্য হারিয়ে যাবে যে না বিজনেস করবো না, তাতে হবে না। আর এক লাফে বড়লোক হওয়া যায় না হটকারী ম্যাডাম। আর যে ভিউয়ার্সদের টাকাগুলো নিয়ে গচ্ছিত রেখেছো না, তার একটা অভিশাপ তো তোমার লাগবেই লাগবে। তোমার সন্তানের উপর লাগবে না, তোমার উপরে লাগবে, কারণ তুমি মানুষকে ভুল বুঝিয়ে ভুল কথা বলে তুমি ভিউয়ার্সদের টাকা নিয়েছো, ঠিক আছে? যারা যারা চেয়েছে তাদেরকে দিয়ে দাও, দিয়েছো কিছু জনকে, কিন্তু কিছু মানুষ আছে যাদের প্রয়োজন, তুমি বলেছিলে না প্রয়োজন যাদের তাদের দেবে। ওই যে রিমি বোধহয়, মনে পড়ছে না, ওই বোনটা যদি আমাকে কমেন্ট করে এই ভিডিওটায়, তাহলে আমি তার চ্যানেলটা পিন পোস্ট করে দেবো। ওই রিমিকে টাকা দিয়েছিলে কি? ও আমার সাথে বলছিল অনেক কথা আছে দিদি, কিন্তু আমি শোনার টাইম পাইনি বলে আর কমেন্টের মাধ্যমে আমি শুনতেও চাই না। তো ও এখন ব্যস্ত ওর বাচ্চাকে নিয়ে, আমি ওর ভিডিও দেখি, তোমরা আমাকে অনেকে বলেছো। তো তোমরা যারা আছো, যারা সত্যি কথা বলতে এই হটকারী ম্যাডামকে ভিউজ দাও, তাদেরকে অনুরোধ করছি, যারা এই অবধি আমার ভিডিও দেখছো তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, ওই রিমির চ্যানেলটা তোমরা দেখো। এই রিমি কিন্তু আবার ওই প্রীতম রিমি না। আমি ওর চ্যানেলটা, ও যদি আমাকে কমেন্ট করে আমি পিন পোস্ট করে দেবো, ঠিক আছে? তোমরা ওই চ্যানেলটা দেখো, কারণ ও বিএমটি মানে লোকের বাড়ি কাজ করে মেয়েটা তার মেয়ের জন্য বিএমটি করানোর জন্য ভেলোরে গেছে। তো তোমরা ওই চ্যানেলটা দেখো, ওদের একটু ভিউজ দিও এবং তাতে ওদের মানে কি বলবো উপকার হবে। আমি ওর চ্যানেলটা দেখি এবং তোমরাও দেখো, ঠিক আছে? চলো বন্ধুরা, এর চোখ রাঙানিতে তোমরা কেউ মানে নত হবে না। দরকার হলে ওর চোখ রাঙানিকে উল্টে তোমরা ভিউজ না দিয়ে ওকেও চোখ রাঙিয়ে দেবে, বুঝতে পেরেছো? ভিউজ না দিলে ওর চোখ রাঙানিও বন্ধ হয়ে যাবে। কেন ভিউয়ার্সদের উপরে চোখ রাঙাবে কেন? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোভাবে ভিডিও করলেও তবুও ভিউয়ার্স এসে 10টা কথা বলে, কমেন্ট রিমুভ করে দিই, আর যদি কখনো উত্তর দিতে হয় তাহলে ভালোভাবে দিই, কিন্তু এইভাবে চোখ রাঙিয়ে বাপরে বাপ। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।